জালিম বাদশা বক্তের আসর ছিল ইরাকের বাদশা ছিলেন বক্তের আসর। আর ওইদিকে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, উনি হলেন ফিলিস্তিনের নবী। সুবহানাল্লাহ বলতেন না? দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ফিলিস্তিনের নবী, বনি ইসরাইলের একজন নবী। বক্তের আসর তার হাতে, পৃথিবীর রাজত্বটা তার হাতে আছে না নাই? সে বলতে বনি ইসরাইলকে সাথ দেওয়া যাবে না, তাদেরকে ধরতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? তাদেরকে কি করতে হবে? ধরতে হবে। আমার কথা না মানলে তাকে ধরতে হবে। অন্যায় আমি অন্যায় জানি না, সে আমার কথা শুনতেছে না, তাকে আমার কি করতে হবে? ধরতে হবে। ধরো বক্তের আসর ফিলিস্তিনের উপর হামলা করলো। 70,000 বনি ইসরাইলকে হত্যা করলো। 70,000 বনি ইসরাইলকে বন্দী করলো। 70,000 এর মধ্যে একজন আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 70,000 কে তারা বক্তের আসর তার জেলখানার ভিতরে ঢুকাই দিলেন। কোন জায়গায় ঢুকাইছেন? জেলখানায় ঢুকাইছেন, জেলখানায়। 70,000 গিয়া বনি ইসরাইলের দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জেলখানায় গিয়ে মুরিদ হইলেন। গিয়া তারা তওবা ইস্তেগফার করলেন। ওগো দানিয়াল নবী, আমরা আপনার ভুলগুলা ধরা করেছি, আমরা এইভাবে থাকতেছি না, আপনার হাত ধরে আমরা তওবা করতে চাই। আমরা এখন থেকে ওয়াদা করলাম আমরা ভালো মানুষ হয়ে যাইব, তবে আপনি দোয়া করেন আল্লাহ আমাদেরকে এই জালেমের হাত থেকে মুক্তি দিয়ে দেন। আপনি দোয়া করুন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে 70,000 এই বনি ইসরাইল হাত ধরে তারা তাওবা ইস্তেগফার করার পরে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় দোয়া করলেন। কি বলেন? নবী দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে। নবীর দোয়া কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70,000 এর মুক্তির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 70,000 মুক্তি হইল, কিন্তু দানিয়াল আলাইহিস সালাম জেলখানার ভিতরে রইলেন। নবীরাও জেল গেছে, কাছে না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে ছিলেন। আপনারা জানো হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছে। জেল কাটাও নবীর সুন্নাত, জেল কাটাও কার সুন্নাত? নবীর সুন্নাত। অনেক আল্লাহ ওয়ালা আছে যারা খুঁজে মেরে কোনদিন জেলের ভিতরে যাব, কারণ এই সুন্নাত আদায় হইতেছে না। একটা সুন্নাত আদায় করতে হবে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কিছুদিন পরে, কয়দিন পরে? কিছুদিন পরে বাদশা বুকতেনসর একটা স্বপ্ন দেখেছে। কি দেখেছে? স্বপ্নে দেখেছে, কিন্তু কি স্বপ্ন দেখেছে এটা তার স্মরণ নাই। ঘুম থেকে উঠে বুকতেনসর সবাইকে ডাকছে, বনি ইসরাইলের যত আলেম আছেন সবাইকে ডাকছে, হে বনি ইসরাইলের উলামায়ে কেরাম, আমি বুকতেনসর বাদশা একটা স্বপ্নে দেখেছি। তাবির বলতে হবে। কি বলতে হবে? তাবির যে বলে দাও, কি তাবির হবে? তখন কোই উলামায়ে কেরাম বলেন, আমি উলামা বলতেছেন বাদশা সাহেব স্বপ্নের তাবির করব, পরে আগে বলেন কি স্বপ্নটা দেখছেন। আপনারা কি বলেন? স্বপ্ন না বললে কি তাবির করা যাবে না? নাকি স্বপ্ন বলতে হবে? স্বপ্নের বর্ণনা দিতে হবে। বাদশা বুকতেনসর বলতেছে, হে আলিম উলামা, স্বপ্ন কি দেখেছি তাও তোমাদের বলতে হবে, স্বপ্নের তাবিরও তোমাদের দিতে হবে। কত বড় গর্ব! স্বপ্ন দেখছে হে, আর বলতো আর এক বেলায় বলা কি সম্ভব না? সম্ভব। বুঝি বাদশা এটা তো বলা যাবে না। বুঝি এটা যদি বলা না যায় তো তোমরা রেডি হয়ে যাও, আমার জেলখানা ভিতরে তোমাদের জায়গা। নাউজুবিল্লাহ বলেন।
কোন জায়গা জেলখানার ভিতরে তোমাদের জায়গা হবে। একজন করিয়া ঢুকায়। আজকে একজন রেপ দিয়ে ধরছে, কালকে আরেকজন পুলিশ দিয়ে ধরছে, পরশুদিন আরেকজন এই দিয়ে ধরছে তৈরি বুঝায় জেলখানা। জিগায় কোন অপরাধ ধরছে, অপরাধ করে আগে চলেন দেখাই দিয়ে পরে তারা জেলখানার ভিতরে ঢুকাইয়া আগে এরপরে লুচিয়ানা তৈরি করে অপরাধ তো দেখাই তুই আর নিজের হাতে তৈরি করে নিজের হাতে বানায় পরের দিন দেখায় এই অপরাধে আপনি ধরছি, এই মামলা ধরছি, এই নির্যাতনের মামলা ধরছি, এই মামলা ধরছি, সেই মামলা ধরছি। যাইতে যাইতে সবাই দেখায়। এদিকে বাদশাহ বখতে নসরের জেলখানায় আলিমুল উলামা ভর্তি। আলিমুল উলামা কি হয়ে গেছে? ভর্তি হয়ে গেছে, ভর্তি। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে আছেন না নাই? নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একের পর এক কালি জেলখানার ভিতরে ঢুকতেছে। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা জেলখানার ভিতরে কেন কয়েকদিন পরে পরে আসো, কি হয়েছে তোমার? বুঝি বাদশা একটা স্বপ্ন দেখেছে। বাদশা কি দেখছে? বাদশা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের ব্যাখ্যা দিতে বাদশা বলেছে। কি স্বপ্ন দেখেছে স্বপ্নটাও বলতে হবে, কি ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটাও বলতে হবে। আমরা স্বপ্ন না বললে ব্যাখ্যা কিভাবে বলা যায়? এই জন্য আমাদেরকে এই অপরাধে জেলখানার ভিতরে জায়গা দিয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশার কারাগারের ভিতরে নবুয়তি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর হলো। কয় বছর? 40 বছর হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নবুয়তি দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জেলখানার ভিতরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? হে দানিয়েল, বখতে নসর একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের বর্ণনা এমন, তার ব্যাখ্যাটাও এমন, তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না, তুমি শোনায় দাও। বখতে নসর বাদশার দারওয়ানকে লের গেটের দারওয়ান তারাকে ডাক দিয়ে বলতেছে, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে দারওয়ান, তোমার বাদশা এই স্বপ্ন দেখেছে, স্বপ্ন আমি বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাও আমি দিতে পারবো। স্বপ্ন আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও কে জানি? আমি জানি। স্বপ্ন আমি জানি যদি কি স্বপ্ন বলে তাড়াতাড়ি আসো, বাদশার দরবারে যাইতে হবে। বাদশার তো ঘুম নাই, খাওয়া নাই, কি স্বপ্ন দেখেছে? বুঝি চলো চলো। বাদশা বখতে নসরের দরবারে যাওয়ার আগে বাদশা একটা শিকলের গেট তৈরি করে রেখেছে, যে গেটের মধ্যে ঢোকার সময় আল্লাহ লক্ষ্মী দিয়া সেজদা দিয়া দরবারে যাইতে হয়। নাউজুবিল্লাহ বলেন। কি দিয়ে যাইতে হয়? মাথা নিচু করে যাইতে হয়। এই জায়গায় একটা কথা বলার দরকার, না হইলে না ওই হয়। মাথা নিচু এই কপালটাকে একমাত্র আল্লাহর দরবারে টেকানো জায়েজ, অন্য কারো টেকানো দরবারে টেকানো জায়েজ নাই। এটা হলো শিরক। এটা হলো কি? শিরক। বর্তমান জামানার মধ্যে হিন্দুরাও পূজা করে, মুসলমান একদল মুসলমান আছে তারাও পূজা করে। বর্তমান দুনিয়ার মধ্যে একদল হিন্দু আছে তারা হলো মূর্তি পূজক। বর্তমান জামানার মধ্যে একদল মুসলমান আছে তারা হলো কবর পূজক। কবরের মধ্যে সিজদা মারে, কবরের মধ্যে বাতি মারে। বাতিটা দাঁড়ায়, থানায় কি দাঁড়ায় না? কবরের উপরে আপনি বাতি দিছো, নিচে কি আলো যাইতেছে? হে বোকা তোরা, নিচে কি আলো যাইতেছে? তে কবরের উপরে বাতি দিয়ে কি লাভ? বুদ্ধি নাই। মাথার ভিতরে কি গোবর নাকি? আশরাফুল মাখলুকাত হিসাবে বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতরে শিরকের একটা নূর ঢুকাই দিয়েছে। শিরকের একটা লাইট জ্বালাই দিয়েছে। অন্ধকারকে ওরা আলোকিত দেখে। অন্ধকার কি দেখে? আলোকিত দেখে। তে ওই হিন্দু আর ওই মুসলমানের মধ্যে কি নাই? কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। কি বলতেছিলাম? বখতে নসরে ওই দিন আলী
একটা শিকল বাঁধতে রাখছে গেট, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দরবারে যাইতে হয়। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী কি বলেন, বাদশার সামনে কি মাথা ঝুঁকাইবেন? এমন ব্যক্তি কি নবী আয়? বুঝি না না বাদশারে, তুমি সারা পৃথিবীর বাদশা হইতে পারো, কিন্তু আমি নবী দানিয়েল তোমার সামনে মাথা নত করতে পারি না। গেটে ভাঙবো, এরপর তোমার দরবারে যাবো, এরপর স্বপ্নের ব্যাখ্যা দিব। বাদশা কো স্বপ্নের ব্যাখ্যা মাদান তুই গেটে আগে ভাঙিয়ে দে, গেটে ভাঙিয়ে দে। গেটে ভাঙা হয়েছে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গেছেন। দানিয়েলকে জিজ্ঞাসা করতেছেন বাদশা, ব্যাখ্যা দিবে পরে, আগে বলো তুমি গেট ভাঙলে কেন? গেট ভাঙলে কেন? একটা কিতাব আছে মান্তিক, বাংলাতে বলা হয় যুক্তিবিদ্যা। কি বিদ্যা? যুক্তিবিদ্যা। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যুক্তি দিলেন, হে বাদশা, তুমি যে গেটটা রাখছো এটা হলো একটা গুনার কাজ, শিরক। আমি শিরক করার পরে আল্লাহ পাক আমার কাছে যে জ্ঞানটা দিছিল, এই জ্ঞানটা তারাই নিয়ে দিবেন। সুতরাং আমি যদি সেজদা দিয়ে তোমার দরবারে আসতাম, ওই জ্ঞানটাও জানতাম না, তোমার স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারতাম না। সুতরাং গেটে ভাঙার কারণে তোমারও লাভ আমারও লাভ। বাচ্চা কথা খুব ভালো হয়েছে। কি হয়েছে? খুব ভালো হয়েছে। তুলে গেট ভাঙার কারণে কি হয়েছে? খুব ভালো হয়েছে। বলে বলো, বুঝে এক নাম্বার তোমার স্বপ্ন কি দেখেছো এটা বলতো। বুঝে হ্যাঁ, বুঝে তুমি বক্তে নসর স্বপ্নে দেখতেছো, সফরের মধ্যে রওনা দিয়েছো। বুঝি হ্যাঁ হ্যাঁ। দেখবেন কোন মানুষ যদি তার মন বলার কথাগুলা স্মরণ করে তখন সে বলতো কি, যখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি একটা সফরের মধ্যে রওনা দিছো, বুঝে হ্যাঁ হ্যাঁ আমি তো সফরে ছিলাম। বুঝে পরে কি হইছে, বুঝে একটা বাগানের ভিতরে ঢুকছো, বুঝে হ্যাঁ আমি তো বাগানেই ছিলাম। বুঝে পরে কি হইছে, বুঝে পরে হঠাৎ তুমি বাগানের দিকে তাকায়া দেখো একটা মূর্তি, মাথাটা আকাশের মধ্যে, পা তার জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মাথা কোন দিকে আছে? জমিনে। আকাশের মধ্যে, পা কোন দিকে আছে? জমিনের মধ্যে। বুঝে হ্যাঁ মূর্তি আমার আমি দেখেছি। বুঝে আর স্বপ্নের ব্যাখ্যা বলো। বুঝে হে বাদশা বলতে নসর, স্বপ্নই তোমার শেষ হয় নাই। বুঝে পরে কি হয়েছে, বুঝে পরে তুমি তাকায় দেখো স্বপ্নের ওই মূর্তির মাথাটা হলো স্বর্ণের। বুঝে হ্যাঁ মূর্তির মাথাটা স্বর্ণেরই ছিল। বুঝে জলমল করতেছে। মূর্তির বুকটা হলো রূপার, মূর্তির পেটটা হইল পিতলের, মূর্তির পাউটা হইল লোহা। এই তৈয়ারকৃত মূর্তি তুমি দেখেছো, মাথা তার আকাশের মধ্যে, পা তার জমিনের মধ্যে, এত বড় মূর্তি একটা দেখেছো। বুঝে হ্যাঁ আমি এত বড় মূর্তি দেখেছিলাম। বুঝে এখন ব্যাখ্যা বলো। বুঝি এখনো স্বপ্ন শেষ হইছে না। বুঝি এরপরে কি হয়েছে, বুঝি এরপরে তুমি দেখতেছো আকাশ থেকে একটা পাথর পড়িয়া ওই মূর্তিটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। চূর্ণ কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা ছিটিয়াল ময়দান হয়ে গেছে, বিরাট বড় একটা মাঠে রূপান্তরিত হয়েছে। এরপরে তুমি বক্তের আসর দেখো, এই মাঠের মধ্যে কোন কোন জায়গায় আলো চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা বক্তের আসর বলে হ্যাঁ হ্যাঁ এমনই আমি দেখেছিলাম। এখন বলো স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? এখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও বাদশা, এই মূর্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আনাম পৃথিবীর অবস্থা দেখাইলে। আনাম পৃথিবীর উম্মতের অবস্থা যাচাই বাছাই করিয়া তোমাকে তোমার কাছে আল্লাহ পেশ করলেন। এই যে তুমি মূর্তির মাথাটা স্বর্ণে দেখেছো, পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে যারা স্বর্ণের মতো তাদের চরিত্রটা জন্মল জন্ম করবে। আছে না নাই? আছে। এমনও মানুষ পৃথিবীর মধ্যে জন্মাইছে যাদের চরিত্র জন্মল স্বর্ণের মতো, কোথায় কথা আসিয়ে যায়। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার বাড়ির বন্ধুকে বলেছিলেন, বন্ধু আমার জন্য তুমি কি হাদিয়া নিয়ে এসেছো? বন্ধু একটা আয়না বার করে দিয়েছিলেন। কি আয়না? আয়নাটা দেখিয়া মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। গরিব বন্ধু জিজ্ঞাসা করলেন, মুসা কেন কাঁদলে? আমি গরিব মানুষ, বড় উপর
কোন তোমার জন্য আনতে পারি নাই, সামান্য 10 টাকা দামের একটা আয়না এনেছি, কিন্তু ছোট হইল উপহার, উপহার দেখিয়ে তুমি কেন কাঁদলে? মুসা নবী বললেন, বন্ধু এই জন্য আমি কাঁদি না, আমি কেঁদেছি এই জন্য তোমার আয়নাটা হাতে নেওয়ার সাথে সাথে আমার একটা কথা স্মরণ হয়ে গেছে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডানধারে একজন লোক থাকবে, বাম ধারে আরেকজন লোক থাকবে, ওই ডানধারে যেই লোক থাকবে তাদের চেহারাটা, তাদের দিলটা, তাদের মনটা আয়নার মতো ঝকঝক কককা হবে, তাদের দিলের মধ্যে একটা কালো দাগ থাকবে না, তাদের দিলের আয়নার মতো ঝকঝকা কককা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বন্ধু বানাইবেন, তাদেরকে বন্ধু বানায়া আল্লাহ পাকের ডান দিকে তাদেরকে জায়গা দিবে। আমি মুসা তোমার আয়নাটা নেওয়ার সাথে সাথে ওই কথাটা আমার স্মরণ হয়ে গেছে। আল্লাহ আমার দিনটা কেমন হবে জানি না, আয়নার মতো ঝকঝকা হবে না কককা হবে এটাও জানি না, আমি কি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ডান দিকে স্থান পাবো তাও জানি না। এই জন্য আমি মুসা তোমার আয়নাটা নিয়ে কেঁদে ফেলেছি। আয়নাটা নিয়ে কি করছেন? কেঁদে ফেলেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানিয়াল আলাইহিস সালাম বক্তনসরকে বলতেছেন, হে বক্তনসর, আনাম পৃথিবীর উম্মতের অবস্থা তোমাদেরকে জানানো হয়েছে। কোন মানুষের অবস্থা থাকবে আয়নার মতো ঝকঝকা, স্বর্ণের মতো ঝকঝকা ফকফকা, কোন মানুষের অবস্থা থাকবে রূপার মতো, কোন মানুষের অবস্থা থাকবে পিতলের মতো, কোন মানুষের অবস্থা থাকবে এই যে তুমি পায়ের মধ্যে লোহা দেখলে লোহার মতো কালো। আফ্রিকান না কালো না, কালো না, আফ্রিকার মানুষ সাদা না কালো, কালো। ওই তোমার আনাম পৃথিবীর বাদশা, আনাম পৃথিবীর উম্মতের কবরও তোমাকে জানানো হয়েছে, আনাম পৃথিবীর জনগণের কবরও তোমাকে জানানো হয়েছে। এরপরে তুমি স্বপ্নে দেখলে হঠাৎ করে একটা পাথর আকাশ থেকে পড়লো, মূর্তিকে নষ্ট করে ফেললো। এটা হইল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে যখন যেই দিন এই পৃথিবীর মধ্যে বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, ইতিহাস কিতাবের মধ্যে দেখেন দামেস্কের বৈদিক পারস্যের মধ্যে তারা অগ্নি পূজক ছিল। কি পূজা করত? আগুন পূজারে, আগুন পূজারে। 1 সেকেন্ডের জন্য তাদের আগুনটা তারা নিভাইতো, রাত দিন 24 ঘন্টায় জ্বালাইতো। শত শত বছর চলছে তারা ওই আগুন পূজা করতেছে। কিন্তু যেই দিন নবী জন্মগ্রহণ করার সাথে সাথে পারস্যের আগুন নিভিয়া গেছে।